নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো প্রার্থনায় উত্তর আসতে দেরি হয় কেন? বলার আগে বলে দিই, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চাইছেন বা যারা মেডিটেশন ধ্যান শিখতে চান তারা অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম যে পয়েন্টটা বলবো, কেন প্রার্থনার উত্তর আসতে দেরি হয় কেন? এখানে না ঈশ্বর আপনাকে ১ নম্বর পয়েন্ট বলছি। এখানে ঈশ্বর আপনাকে প্রস্তুত করে। প্রার্থনা মানে শুধু চাওয়া নয়। আমরা কি বুঝি প্রার্থনা মানে? চাওয়া শুধু। আসল প্রার্থনা কি জানেন? ঈশ্বরের সামনে আপনি যে চোখ বন্ধ করে এই যে হাত জোড় করে যে দাঁড়ালেন বা বসলেন, যেটাই করলেন, পুরো কমপ্লিটলি শান্ত থাকা, পুরো কমপ্লিট সাইলেন্স, একদম নীরবতায় থাকা। আপনি বা আমরা যদি ঈশ্বরের সামনে গিয়ে কোনো কিছু চাইতে থাকি না, কি হয়? আমাদের শরীরে যে পঞ্চবায়ু আছে, আপনি যখনই নাকি দুটো হাতকে যখন ক্লোজ করলেন, তখন আমাদের শরীরে একটা এনার্জেটিক ফিল্ড তৈরি হয়। যখন আপনি দুটো হাতকে এক জায়গায় করলেন না, পজিটিভ এবং নেগেটিভ, এটা যখন এক জায়গায় যখন একসাথে আসে তখন নতুন কিছু সৃষ্টি হয়। তখন আমাদের সহস্রার চক্রটা খুলতে থাকে। যখন আমরা হাত জোড় করে মাথা নিচু যেই করলাম, মাথা নিচু করলাম ঈশ্বরের পায়ের সামনে, তখন আমাদের সহস্রার চক্রটা খুলতে থাকে। কিন্তু যখন আপনি কথাবার্তা বলছেন, তখন কি হয়? এনার্জি না উপরে উঠতে না বাধা পায়। এটা আমি আপনাদেরকে সায়েন্স বলছি। এটার পেছনে সায়েন্স কি আছে। এই জন্য অ্যাকচুয়াল প্রার্থনা হচ্ছে সেটাই, হাত জোড় করে তুমি যদি ঈশ্বরের সামনে যদি দাঁড়াও, ঈশ্বর কি জানেন না তোমার কি জীবনে সমস্যা আছে কি নেই? তোমাকে সেটা বলতে হবে, তারপর সে বুঝবে কি জানবে যে তোমার জীবনে কি সমস্যা আছে। আমি আবার লাইনটা রিপিট করছি সবার সুবিধার্থে, যে তোমাকে বলতে হবে ঈশ্বরকে যে তোমার জীবনে কি সমস্যা আছে, তারপর উনি জানবেন। সেটা তো নয়, উনি জানেন, কিন্তু কথা হচ্ছে আমাদের মধ্যে না এত ভয় রয়েছে, এত ভীতি রয়েছে, এত ইনসিকিউরিটি রয়েছে, সেগুলোকে নিয়ে যখন এই নেগেটিভ গুণগুলোকে নিয়ে যখন ওনাদের সামনে গিয়ে দাঁড়াই, যেটাকে আমরা প্রার্থনা বলি, চাওয়া-চাই করা, এগুলো খুব অপছন্দের জিনিস। তখন এগুলো যখন আপনি করছেন না ঈশ্বরের সামনে গিয়ে, তখন আপনার এনার্জি মূলাধার থেকে ওপরের দিকে এই ওঠার সময় আপনি কথা বলছেন বলে আপনার মাইন্ডটাকে শান্ত হওয়ার কথা ঈশ্বরের সামনে যাওয়ার পরে। তো আপনি চুপ না করে এই যে ভেতরে এই যে বকবক যে করছেন বা ঈশ্বরকে যে বোঝাচ্ছেন, সে সব জানে, তোমাকে বোঝাতে হবে না। তখন এনার্জি বাধা পায় উপরে যেতে। তখন আপনার প্রার্থনাটা অনেক সময় না গ্র্যান্ড হয় না। তো এইগুলো না দেখবেন, মানে আমি বড় কাছারিতে যখন গেছিলাম আপনাদেরকে বলেছিলাম, তো সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার সত্যি খুব খারাপ। তো আমি যখন গেছিলাম, ওই লিখতে হয়, ইচ্ছে লিখতে হয়। কি ইচ্ছে বলো? ঈশ্বর কি আমাদের ইচ্ছে কি জানেন না? আমি যদি ওনার পায়ে ছুঁয়ে যদি প্রণাম করি, ঈশ্বর কি আমার ইচ্ছে জানেন নাকি? তাহলে আবার লিখে তাকে বলতে হবে? আমি মনে করি ঈশ্বরের কাছে প্রার্থনা হচ্ছে সেটাই সেরা প্রার্থনা, যখন তার কাছে গিয়ে হাপুস নয়নে কেঁদে আমার চোখের জল দিয়ে তার পায়ে অভিষেক করবো। এটাই হচ্ছে সেরা প্রার্থনা, সেরা প্রার্থনা। কিচ্ছু কিচ্ছু কোনো ডিমান্ড নেই, নো ডিমান্ড, কোনো চাহিদা নেই। ঈশ্বর সেই প্রার্থনাটাকে গ্র্যান্ড করেন, শোনেন, উনি বোঝার চেষ্টা করেন। আর যারা সত্যিকারের ভক্ত হয় না, তারা তাদের জীবনের যে সমস্যাগুলো আসে, তারা তখন ভাবে এইটা আমার জীবনের প্রধান শিক্ষা চলছে। তাদের জীবনে যখন কোনো কিছুকে ডিনাই করে দেওয়া হয় যে হবে না, তখন সে মনে করে সেটা আমার ভালোর জন্যই হয়নি। এগুলো হচ্ছে কি যারা আসল ভক্ত, যারা ট্রু ডিভোটি, তাদের লক্ষণ। তো এইভাবে ঈশ্বর আপনাকে পরীক্ষা করে। এই জন্য আপনার প্রার্থনার উত্তর আসতে অনেক সময় দেরি হয়, বা হয়তো অনেক লেটে গিয়ে আপনি বুঝতে পারেন যে কেন আসে। ২ নম্বর পয়েন্টটা বলবো, সঠিক সময় এখনো আসেনি। আমরা অনেক সময় বর্তমান পরিস্থিতি দেখি, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা দীর্ঘমেয়াদী হতে পারে। তার কারণ, আপনি চাইছেন এক্ষুনি হয়ে যাক, আপনি চাইছেন এক্ষুনি হয়ে যাক। আজকে আমরা বা আপনারা বা আমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা কি রাতারাতি হয়েছে? এক্ষুনি হয়েছে না, এক্ষুনি তো হয়নি। তো ঈশ্বর আপনাকে ধৈর্য শেখাচ্ছে। ওই সমস্যাটা যেহেতু এক্ষুনি আসেনি, চটজলদি আসেনি, ধীরে ধীরে এসেছে, তো তোমাকেও সেই জিনিসগুলোকে শিখতে হবে, সেই পেশেন্স তোমাকে রাখতে হবে, সেই ধৈর্য তোমাকে ধরতে হবে। তো সেই সময়ের অপেক্ষা করাটাই হচ্ছে কি সবচেয়ে বড় কথা। পরের পয়েন্টে যাব আমরা। পরের পয়েন্টটা হচ্ছে, কোনো জিনিস আপনি এখন যেটা চাইছেন, সেটা হয়তো সঠিক সময় নয়।
আপনার জন্য সঠিক সময় না। আমরা সঠিক সময়টা বিচার করছি কিভাবে, পাড়ার লোক কখন চাকরি পেয়েছে, তাহলে আমাকে তাহলে সেই সময়তেই চাকরি পেতে হবে। এটা কিন্তু রং চিন্তা ভাবনা, ভুল চিন্তা ভাবনা। সেই মানুষটার সময় যেরকম তার ক্ষেত্রে প্রযোজ্য, আমার জীবনের সময়টা সেরকম আলাদা। কারণ হাতের পাঁচটা আঙুল সময় নয়, সমান নয়। ধরুন আপনি কোনো একটা কিছু শিখছেন, সেই ব্যক্তিটা শিখতে হয়তো 2 দিন লাগে, আপনার শিখতে হয়তো 1 বছর লাগে, আমার শিখতে হয়তো 15 বছর লাগে। লাগে না? লাগতেই পারে। কারণ আমি হয়তো একটু কম বুঝি, তাই আমার কোনো জিনিস শিখতে আমার একটু সময় বেশি লাগে, লাগতেই পারে। তাই সঠিক সময় না আসলে পরে আপনি কোনোদিনই কিছু পাবেন না। তারপর হচ্ছে গিয়ে কোনো একটা জিনিসের হকদার, অর্থাৎ ডিজার্ভিং মানুষ। আপনি কি সেই জিনিসটা, ধরুন আপনি একজন স্পিরিচুয়াল ক্যান্ডিডেট, আপনি দেখবেন সমস্ত জ্যোতিষীরা এই জিনিসটা করে থাকে। আমি কাউকে দোষ দিচ্ছি না। কোনো একটা গ্রহ খারাপ জায়গাতে বসে আছে, তার ফলে জ্যোতিষী তাকে বলেছে তোমার এই গ্রহের দশা খারাপ যাবে। এবার আমি একটা কথা বলি, এই পুরো জ্যোতিষশাস্ত্রে কোনো ঘর খারাপ নয় আর কোনো গ্রহ খারাপ নয়। কথা হচ্ছে আপনার মেটেরিয়ালি খারাপ যেতে পারে, অর্থাৎ জাগতিক ভোগের দিক থেকে খারাপ যেতে পারে। স্পিরিচুয়াল দিকে সেই সময় মানুষের অনেক উন্নতি হয়। ধরুন আপনার খুব খারাপ সময় যাচ্ছে, তখন এই যে আপনার মনের মধ্যে থেকে এই যে টার্মোয়েল, এই যে এত যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যে যাচ্ছেন, আপনার জাগতিক দিক থেকে দূর থেকে দেখে মনে হচ্ছে খারাপ, কিন্তু সেই সময় আপনি ভাবুন তো সেই মানুষটা বা আপনি কত মনের দিক থেকে শক্ত হয়ে এই ঝড়ের মধ্যে আপনি দাঁড়িয়ে থাকেন। কোনোদিনও ভেবে দেখেছেন? তার মানে ঈশ্বর আপনাকে চিনিয়ে দিচ্ছে যে দেখ, দেখ, আপনার নাম ধরুন মিস্টার এক্স বা মিসেস এক্স, এই শক্তিটা আপনি কি করে চিনলেন? এতদিন তো চিনতেন না। তখন আপনি নিজেকেই মানে অবাক হয়ে যাচ্ছেন যে আমি তো এরকম এতটা কঠিন কোনোদিনও ছিলাম না, কি করে হলেন? এই পরিস্থিতি আপনাকে চিনিয়ে দিল যে আপনার মধ্যে সেই শক্তিটা রয়েছে। তো কোনো সময় ভাববেন না যে আপনার কঠিন সময় চলছে বলে যে আপনার সময়কালটা আপনার জন্য পুরোপুরি খারাপ যাবে। সেই সময় আপনি সাধনা করবেন, সেই সময় আপনার সাধনার সময়কাল। যখন দেখবেন জাগতিক কোনো বিষয় আপনার পক্ষে খারাপ যাচ্ছে, তখন সেই সময় বসে না শুধু সাধনা করবেন। অনেকে মাছ পোষে, আমারও খুব মানে আমার বাড়িতে অ্যাকোরিয়াম ছিল, দুটো বেশ বড় বড় অ্যাকোরিয়াম ছিল, অনেক মাছ ছিল। তো আমার যখন কেতুর যখন অন্তর্দশা যখন আসে, সকালবেলা উঠে দেখি একটা মাছও বেঁচে নেই, দুটো অ্যাকোরিয়ামের একটা মাছও বেঁচে নেই। অনেক ভালো ভালো মাছ ছিল, অনেক ভালো ভালো, যেরকম রঙিন মাছ বাচ্চারা পোষে। তো আমার সেই ক্লাস 5 থেকে ফার্স্ট হয়েছিলাম বলে মা প্রথম আমাকে কিনে দিয়েছিলেন একটা ছোট অ্যাকোরিয়াম, তারপর থেকে বড় হয়ে সেগুলো এরকম হয়েছিল। কিন্তু কথা হলো, উনি কিন্তু আমার এসে কিন্তু আমার কোনো ক্ষতি করেনি, কেতু। আমার পাশের জিনিসগুলোকে উনি নিয়ে গেলেন। আমি মনে করলাম সেই সময়টাতে আমি আজও কিন্তু মাছ পুষিনি আর। আমার সেদিনকে রিয়েলাইজেশন হয়েছে কেন আমি কিছু প্রাণীদেরকে এরকম আটকে রাখবো, কেতু এসে তাদেরকে মুক্তি দিয়ে দিলেন। আমি আজকেও পুষিনি, ওরকম পড়ে রয়েছে অ্যাকোরিয়ামটা। আমি যেটাকে জীবনের শিক্ষা হিসেবে নিয়েছি, যে আমি সেদিনকার হয়তো আমার বোধ বুদ্ধি কম ছিল, বাচ্চা মানুষ ছিলাম, আমি কিছু জীবকে আটকে রেখেছিলাম নিজের মধ্যে। মাছ যা বা যে কোনো পশু প্রাণী নিজেদের ঘরের মধ্যে কেন বন্দি করে রাখবো? ওরা বাইরে ফ্রিলি যেখানে রয়েছে, আমি পুকুরে গিয়ে ওদেরকে খাবার দিয়ে আসি, খেতে দিয়ে আসি ওদেরকে পুকুরে গিয়ে, মুড়ি দিই, অনেক সময় আটা দেওয়া হয়, খায় তারা। ফিশের অনেকগুলো ভালো ভালো ড্রাই ফ্রুট হয়, যেখানে ভিটামিন সি থাকে, দিই যখন যেরকম ঈশ্বর যেরকম যোগায়। তো কথা হচ্ছে তখন মানে জিনিসটা কি হতো, নিজের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন এটা সমাজের দিকে চলে গেছে। কারণ সে তো আর আমার নিজের কোনো মাছ নয়, মানে আমার কোনো অ্যাটাচমেন্টস নেই। তখন এই মাছগুলো যখন মরে গেছিল, তখন আমার তার মধ্যে আমার একটু খারাপ লেগেছিল, খুব খারাপ লাগেনি কিন্তু একটু খারাপ লেগেছিল। যেহেতু ধ্যান সাধনায় ব্যক্তিদের সামান্য কিছু সময়ের জন্য কষ্ট হবেই, রিয়েলাইজেশন হওয়ার জন্য যে কেন এটা হলো তোমার সাথে। আমার সে তাদের মধ্যে মানে এক ফোঁটা হলেও অ্যাটাচমেন্ট হয়ে গেছিল। এরকম ভাবে আমাদের জীবনে যে সমস্ত মানুষগুলো চলে যায়, তখন আমরা ঈশ্বরের কাছে গিয়ে হাউমাউ করে যে প্রার্থনা করি, তখন উত্তর আসে না। তার কারণ হচ্ছে এটাই, ঈশ্বর বোঝাতে চাইছেন যে বাবা তোমার ওখানে অ্যাটাচমেন্টস রয়েছে। ধরো তুমি আমার কাছে একটা চাকরি চাইছো, তোমার চিঠির মধ্যে কিন্তু অ্যাটাচমেন্টস রয়েছে। তো ঈশ্বর কিন্তু সবসময় আমাদের অ্যাটাচমেন্টস গুলোকে কিন্তু কেটে দেওয়ার ব্যবস্থা করেন। তো সেটাই হয়েছিল সেদিনকে ওই ছোট্ট মানুষটার সাথে, তার মাছগুলো মরে গেল।
তা আমি আর পুষিনি, ওরকমই পড়ে রয়েছে, ওরকম খালি অ্যাকোরিয়াম দুটো পড়ে রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই জন্যই, সেদিনকে কি আমি পারতাম ঈশ্বরকে কি প্রার্থনা করতাম? ঈশ্বরকে আমি বরঞ্চ একটা কথা বলেছিলাম যে যারা গেছে তাদের আত্মার মঙ্গল করো, তাদের আত্মার যেন ভালো জায়গায় যেন তারা যায়। আমি তো দেখতেও পেলাম না কখন, মানে ঘুম থেকে উঠে সকালবেলা দেখলাম সবাই উপরে ভাসছে। তো সত্যি হইলো, এটা মহালয়ার দিন ছিল, তো এরকম হয়েছে। তবে সেটাকে আমি কোনোদিনও ভাবিনি অশুভ জিনিস হয়েছে, মাছ মরে গেছে মহালয়ার দিন, না না না, একদমই না। খুব প্র্যাকটিক্যালি স্পোর্টিংলি মানে নেওয়া হয়েছিল, যে ব্যাপারটা যে আমার ওদের মধ্যে অ্যাটাচমেন্ট ছিল, দেবী শক্তি এসে তাদেরকে অ্যাটাচমেন্টস গুলোকে কেড়ে নিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমাদেরকে বুঝতে হবে প্রার্থনার উত্তর কেন আসছে না। পরের পয়েন্ট বলবো, অপেক্ষা আপনার বিশ্বাসকে আরো গভীর করে। কোনো জিনিস যদি সহজেই পাওয়া যায় তাহলে না সেটার না মূল্য থাকে না, মানে কি সেটার মধ্যে দিয়ে যদি আমরা যাই, ভেতরে যদি প্রবেশ করি সেই জিনিসটার মধ্যে, যে একটা জিনিসকে অর্জন করতে গেলে কত কষ্ট করতে হয়। ধরুন আজকে আপনি প্রচুর ধ্যান সাধনা করে এখন আপনার কাছে এটা সড়গড় হয়ে গেছে, কিন্তু যে ব্যক্তিটা ধরুন এগুলোর মধ্যে এখন অব্দি যায়নি, কিছু করেইনি, তো তার কাছে এটা সত্যি খুব কঠিন একটা কাজ। ধরুন আমি যদি বলি এখন আপনারা নিজেদের ব্রেথকে দেখুন, অর্থাৎ শ্বাস প্রশ্বাসকে দেখুন, কঠিন কাজ অনেকের কাছে, ওর অনেকের কাছে এটা খুব ইজি, কারণ সে সেটাকে করে করে খুব অভ্যস্ত হয়ে গেছে। তো হতেই পারে। তো ঈশ্বর আমাদেরকে না বিশ্বাসের গভীরতাকে দেওয়ার জন্য, বিশ্বাসের যে গভীরতা বোঝানোর জন্য অনেক সময় আমাদের প্রার্থনার কিন্তু উত্তর দেন না। সাপোজ ধরুন আপনার কাছে একটা গার্লফ্রেন্ড আছে, এবার ব্রেকআপ হয়ে গেছে, তো আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ফিরিয়ে দাও বলে, ঈশ্বর কিছুই বলছে না, প্রার্থনার উত্তর আসছে না। আপনি 2 বছর পরে গিয়ে বুঝতে পারবেন যে ওটা হয়তো যেটা হয়েছে আপনার সাথে সেটা ভালোই হয়েছে, আপনি তার জন্য সময় পেয়ে গেছেন ঈশ্বরের সাধনা মানে করার জন্য, তাই না? তো এরকম সবকিছুই, অনেক কিছু আমাদের জীবনে কিন্তু ঘটতে পারে। পরের পয়েন্ট আমি বলবো যে আপনার চরিত্রকে পরিবর্তন করার জন্য কিন্তু প্রার্থনায় অনেক সময় উত্তর আসতে দেরি হয়। অর্থাৎ আপনার ধরুন ধৈর্য কম আছে, ক্ষমা নেই মনে, একটু লোকে ক্ষমা করতে পারেন না, খুব রেগে যান চট করে, বিনয়তা নেই, আত্মনিয়ন্ত্রণ নেই। এই যে আমি ধরুন আজকে এরকম একটা হয়েছে, আজকের দিনে আমি বাইকটা নিয়ে যাচ্ছি, তো পাশ থেকে আমি চলে গেছি, তো একটা রিক্সাওয়ালা একদম বাজে একটা গালাগালি দিল আমাকে, প্রচুর জোরে। জানি না কেন, উনি কি মনে করেছে, দিয়েছে, ভালো করেছে। তো কথা হচ্ছে আমার একটুকুও বিশ্বাস করুন, একটুকুও মন খারাপ হয়নি। কেন জানেন? কারণ এগুলো না শুনতে 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 এমন হয়ে গেছে, এখন এখন আর মানে উত্তরও দেওয়ার কোনো প্রয়োজন বোধ হয় না। তো ঈশ্বর আমাকে পরীক্ষা করছেন যে আমার মন বিচলিত হয় কিনা। আমি তো গাড়ি চালাচ্ছি, তখন আমার যে শ্বাস পড়ছে, আমার যে থার্ড আই সেখান থেকে শ্বাস আসছে যাচ্ছে বুঝতে পারছি, আমি সেই মত্ততেই রয়েছি, এবং বাইকও চলছে সেইখানে, আমি সেটা বুঝতে বুঝতে যাচ্ছি, বুঝতে বুঝতে। তো সবসময় সেখানেই আর কি ওয়ান পয়েন্টেড হয়ে থাকা যেটাকে বলে, সেটা চলছে। কে কি বললো না বললো, তার মানে ঈশ্বর আমাকে আমার মনকে পরীক্ষা করছে, আমার মন বিগলিত হচ্ছে কিনা, আমার মনের মধ্যে রাগ আসছে নাকি। তো ঈশ্বর আমাদের চরিত্রকে পরিবর্তন করে, মানে এইভাবে পরীক্ষা করে, চরিত্রের পরীক্ষা নেয়। তাই জন্য অনেক সময় প্রার্থনার উত্তর দেয়। এই সমস্ত ছোটখাটো জিনিসের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যায় কি, ঈশ্বরকে যদি চাইতে হয় বড় কিছু চান, বিশ্বাস, ভক্তি, বৈরাগ্য, এই 3টি জিনিস চান, যেটা বিবেকানন্দ চেয়েছিল। আর দুনিয়ায় যা পাচ্ছেন সব একসময় এখানে ছেড়ে দিয়েই আবার রওনা দিতে হবে। সুতরাং এই জাগতিক বিষয়বস্তু খুব বিশেষ চেয়ে লাভ নেই, খুব দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন গিয়ে বলতে পারেন, তাও আমি সেটা না বলবো বলতে, কারণ এগুলো বলে বিশেষ কোনো লাভ হয় না অ্যাকচুয়ালি। এতে আরো নিজের আত্মার যে কোয়ালিটি সেটা নিচে পড়ে যায়। এর থেকে মরণ ভালো, মানে এই না খেতে পেয়ে মানুষ আমি মরে যাবো তবু ভালো, কিন্তু চাওয়া চাইর দরকার নেই বিশেষ, কোনো মানুষকেও বলার দরকার নেই ভাই তুই আমাকে 2 টাকা দিয়ে যা, তুই তোরা খা, ভালো মন্দ খা, সুখে থাক। যদি যাওয়ারই হয় ঈশ্বরের নাম নিয়ে যাব, যদি যাওয়ারই হয় ব্রেথ দেখতে দেখতে যাব, যদি যাওয়ারই হয় শূন্যতাকে উপলব্ধি করতে করতে যাব, কোনো অসুবিধা নেই, সবকিছু অ্যাকসেপ্টেন্স আছে। এই বিশ্বাস, এই ধারণাকে আপনার মধ্যে দেওয়ার জন্য অনেক সময় প্রার্থনার কোনো উত্তর আসে না। এই জন্য আমি যাইও না, আমি প্রার্থনা একদম করি না, একদম না। ওই যেটা করি সেটা হচ্ছে ধ্যান, ব্যাস। কোনো প্রার্থনা কি চাইতে যাবো, এই চুপ করে বসে আছি, এটাই সবচেয়ে বড় প্রার্থনা। চাওয়া চাই আত্মাকে দরিদ্র আত্মায় পরিণত করা, আত্মাকে দরিদ্র আত্মায় পরিণত করা। আজকে কেউ আমাকে একটা কোনো অফার করলো, অভিজিৎ একটা ভালো চকলেট দিচ্ছি নিয়ে যাও,
অনেকে আছে, অনেক ভালো মানুষ আছে যারা ভালোবেসে দিতে চায়, কিন্তু আমার না মানে এমন হয়ে গেছে, আর সেটাও মানে নিতে না কুণ্ঠা বোধ হয়, তো নিই না। যে আমার যদি পয়সা ঈশ্বর আমাকে দেন তো আমি কিনে খাবো, না হলে আমার খাওয়ার দরকার নেই। তুমি তোমার চকলেট রাখো, কোনো গরিব ভালো মানুষকে তুমি দিয়ে দাও। কারণ কি, সাপোজ ধরুন উনি আমাকে একটা চকলেট দিলেন, ধরুন আপনি আমাকে একটা ভালোবেসে একটা চকলেট দিলেন, জীবনের কোনো একটা মোড়ে এসে যদি আপনি আমার কাছ থেকে যদি ব্যথা পান, তখন আপনার মনে হবে এইটা কি সেই ছেলেটা যাকে আমি চকলেট দিয়েছিলাম, সেই আজকে আমাকে খারাপ কথা বললো। এই যে এক্সপেকটেশনটা, সেটারও গণ্ডিটাকে ভেঙে দেওয়া হচ্ছে, যে আপনি ভালো থাকুন, নিজের মতন থাকুন। তাই জন্য আমি নিই না কারো কাছ থেকে, একটা সামান্য চকলেটও নিই না, একটা 1 টাকা দামের লজেন্সও আমি নিই না, এক্লেয়ার্সও নিই না। যদি থাকে নিজের পয়সা, তো অবশ্যই নিজের মানিব্যাগ থেকে বার করে একটা চকলেট কিনে খাবো। কারণ কি, সে হয়তো আমাকে ভালোবেসেই দিতে চাইছে, আমি জানি সে তার মধ্যে সে ভালো মানসিকতাটা রয়েছে, ভালো মানসিকতা পিওর হার্টেড সোল থেকে আমাকে দিচ্ছে। কিন্তু মানুষ তো, আজকে সেই ব্যক্তিটা যদি আমার কাছ থেকে কোনো রকম ভাবে যদি ব্যথা পায় বা বেদনা পায়, তখন এই ব্যক্তিটারই একসময় না আফসোস হবে, এইটাই কি সেই মানুষটা যাকে আমি একটা চকলেট কিনে দিয়েছিলাম। এই যে তার, আমি চাই না তার আত্মার অধঃপতন হোক, সেই জন্য আমি তার কাছ থেকে নিই না। তখন এই যে এই ফিলিংসটা যে আসবে না, যে এইটা কি সেই মানুষটা যাকে আমি চকলেট, এই যে আমি চলে এলো, অহং চলে এলো, যে আমি ওকে দিয়েছিলাম আর আমার সাথে এই ব্যবহার করলো। এই এক্সপেকটেশনটাও যাতে না তৈরি হয়, তাই জন্যই না নেওয়া। এটা যদি যেদিনকে বুঝবেন, সেদিনকে বুঝবেন প্রার্থনা কেন উত্তর দেরি হয় আসতে। তো প্রার্থনার ধার ধারিও না অ্যাকচুয়ালি। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে, আপনার দৃষ্টিভঙ্গিকে বদলানোর প্রয়োজন হতে পারে। কখনো উত্তর আসে পরিস্থিতি বদলে নয়, বরং পরিস্থিতিকে দেখার আপনার ক্ষমতার বদলে যায়। মানে যেরকম ধরুন, আপনি যেরকম একটু আগে বললাম, যে সাপোজ ধরুন আমার সাথে খারাপ হচ্ছে, তা আপনি বলবেন যে আমার সাথে শুধুমাত্র খারাপ হয়, আর কারোর সাথে কোনো কিছু হয় না। তো কথাটা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের দৃষ্টিভঙ্গি। আরেক ধরনের দৃষ্টিভঙ্গি কি আছে, যেটা আমার সাথে খারাপ হচ্ছে না, এটা আমার জীবনের প্রারব্ধগুলো কেটে যাচ্ছে, খুব ভালো হচ্ছে। এই যে ধরুন আমি একটু আগে যে কথা বললাম, ধরুন আমি বাইক চালিয়ে যাচ্ছি, একজন গালাগাল দিল, একজন রিক্সা চালক খুব ভালো কাজ করেছে, তাও বললাম তো ভালো করেছে। তার জন্য যদি আমার খুবই খারাপ লাগতো, তাহলে আমি আপনাদেরকে এসে বলতাম না, তখন আমি কান্নাকাটি করে ভাসিয়ে দিচ্ছি, সারাদিন অফিসে কাজ করে এলাম, এদিক ওদিক ঘুরে ঘাড়ে এলাম। তো এইটা আপনাদেরকে বলার সময় এই জন্য মনে পড়লো, এটা বলার জন্যে যে কেন আমি খারাপ সিচুয়েশন গুলোকে নেগেটিভলি নেব। খারাপ সিচুয়েশনকে পজিটিভ করতে শিখতে হবে, মনকে আনন্দে রাখতে হবে। আপনার মনের আনন্দ যদি XYZ কোনো মানুষের উপর নির্ভর করে, তাহলে তো যে কেউ আপনাকে যে কোনো দিন কাঁদিয়ে দিয়ে চলে যাবে, তাই না? ভালো করে ভেবে দেখুন, আপনার আনন্দ যদি কোনো মানুষের উপর নির্ভর করে, আপনার আনন্দ যদি কোনো বস্তুর উপর নির্ভর করে, তাহলে সেই বস্তুটা আপনি যদি না পান, তাহলে আপনি দুঃখ পাবেন। আবার সেই মানুষটার উপর যদি আপনার আনন্দ নির্ভর করে, সেই মানুষটা যদি আপনাকে কোনোদিনও ব্যথা দেয় বা দুঃখ দেয়, বেদনা দেয়, সেদিনকে আপনি মরস হয়ে যাবেন, বিষণ্ণ হয়ে যাবেন। তো এই সম্ভাবনাটাকেই আর না রাখা, এইটার জন্যেই এই দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন আছে। এই জন্যই কিন্তু প্রার্থনার উত্তর আসতে আরো বেশি দেরি হয়। ঈশ্বর বলে, এগুলো তুমি শেখো। প্রার্থনা তো মানে চাওয়াচাই নয়, প্রার্থনা মানে চাওয়াচাই নয়, নীরবতাই হচ্ছে গিয়ে মেন প্রার্থনা। তুমি যে শূন্যে যে বসে রয়েছো শূন্য হয়ে, ওটাই হচ্ছে মেন প্রার্থনা। প্রার্থনা যদি কিছু চাই, এবার আসি চাওয়া চাইয়ের ক্ষেত্রে, চাও না, কে বারণ করেছে? চাইতে হয়তো বড় বড় জিনিস চাও, ছোটখাটো জিনিস কেন চাইবো? ছোটখাটো জিনিস কেন চাইবো? চাইতে হলে বিশ্বাস চাইবো, ভক্তি চাইবো, বৈরাগ্য চাইবো, এগুলো চাইবো। কেন শুধু মধু ছোটখাটো জিনিস চেয়ে নিজের আত্মাকে নিচু করবো বা নিচু করানো হবে? ঈশ্বর বলবে না যে আমার যখন মৃত্যু ঘটবে, কি আত্মা রে ভাই, দরিদ্র আত্মা, অতৃপ্ত আত্মা একটা, বলবে না যে এই বেটাকে আগে জমের দক্ষিণ দুয়ারে পাঠা, ওই ভূত প্রেতদের দলে, রাহুর ক্যাটাগরিতে, অতৃপ্ত সোল। তো কেন আমি নিজেকে সেখানে দাঁড় করাবো? আত্মা হচ্ছে রাজা, সূর্যদেব। আপনি চান সূর্যের মাথা নিচু হয়ে যাক? একজন রাজা যে যে ধর্ম পালন করে, আপনি চান সেই রাজার মাথা নিচু হয়ে যাক? নিজের আত্মাকে সম্মান করতে শিখুন। আমরা নিজেদের আত্মাকে একদম সম্মানই করি না। নিজের আত্মাকে কেন সম্মান করি না? অসম্মান করি রোজ। কিভাবে? চাওয়াচাই করে, বেগিং করে, ভিক্ষাবৃত্তি করে। এরকম বহু সন্ন্যাসী আছে, কিচ্ছু খায়নি, তবু তারা মুখ থেকে একটা কোনো কথা নেই, শুধু ধ্যান মেডিটেশনের মাধ্যমে নিজের দেহকে ত্যাগ করেছে। কত বড় আত্মা, কত শক্তিশালী আত্মা! আর আমরা সামান্য 1 টাকা 2 টাকার জন্য কেঁদে হাপিস করে মরি। যাই হোক, ভালো থাকবেন। ধন্যবাদ।